হাই, আমি মৌপিয়া। আজকে আমি চলে এসেছি কিছু কলকার ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমি না প্রফেশনাল নই এখনও, আমি নিজেও শিখছি কলকা। তো আমার মনে হলো যারা কলকা শেখায় তারা তো প্রথমত প্রফেশনালি তাই তারা শেখাচ্ছে, কিন্তু আমার মনে হলো যে আমি যখন কলকা শিখছি তখন আমি কী কী প্রবলেম ফেস করছি বা আমার কীভাবে আমি নিজে শিখছি, আমার কী কী অসুবিধা হচ্ছে সেগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরা যারা নতুন কলকা শিখছো বা কলকা শেখার ইচ্ছা, তারা আমার সাথে হয়তো অনেকটা রিলেট করতে পারবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি মোটামুটি শুরু করছি। তো আমি কলকা শেখার জন্য কলকা আঁকার জন্য আমি এই তুলিগুলোকে প্রথমত ইউজ করছি। তো আমি বেশিরভাগই 000 বা 00 তুলি ইউজ করি, তবে আজকে আমার মনে হলো যে আমি এই 0টা দিয়ে ইউজ করব। এটা কিন্তু নর্মাল যে তুলি, কাঠবিড়ালির যে পশমের তুলি সেটা দিয়ে হয় না, এটা একটা লাইলনের বা এরকম তুলি কিছু। তো আমি এটা দিয়ে এখন আপাতত তোমাদের সাথে এটা এঁকে দেখাবো। আর তার সাথে আমি ইউজ করছি হচ্ছে এই ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা, এই সাদা রঙেরটা। তো চলো আমরা প্রথমে কলকার বেসিক কিছু স্ট্রোক, যেগুলোকে একদম শিখতেই হবে, যেগুলো দিয়ে তুমি বেসিক কিছু জিনিস যেগুলো দিয়ে তুমি একদম শুরু থেকে কলকা আঁকা শিখতে পারবে, তো সেগুলোই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথমে এই রঙটা দিয়ে কি করে তোমরা প্রথমে কালারটা তৈরি করবে সেটা হচ্ছে আমি যেভাবে করি। দেখো, আমার কিন্তু প্রথমে কালার তৈরি করতে বেশ অসুবিধা হতো, কতটা পরিমাণে জল নেব, কতটা কি, খুব যদি গাঢ় হয়ে যায় তাহলেও যেমন অসুবিধা হয়, আবার খুব যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ছড়িয়ে যায়। তো আমি এইটুকু পরিমাণে নিয়ে আমি এই তুলির মাথায় একটু পরিমাণে জল নিয়ে এরকম করে মিশিয়ে মিশিয়ে দেখব। দেখো, জেনারেলি ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এভাবেই শেখায়, তো আমি তো ইউটিউব থেকেই শিখেছি, আমি কোনো প্রফেশনাল কারোর কাছ থেকে কাছে গিয়ে শিখিনি, আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখেই শিখেছি। তো দেখো, এইভাবে মিশিয়ে আমরা চেক করে নেব কি করে, নিজের হাতের ওপরে জাস্ট এরকম করে টেনে দেখো কি সুন্দর, একটুও ছড়াচ্ছে না, একটুও থেবড়ে যাচ্ছে না, তো একদম সুন্দর সরুভাবে পড়ছে প্রত্যেকটা লাইনগুলো, দেখতে পেরেছ? এটা যদি বেশি গাঢ় হয়ে যেত তখন কি হতো, তখন এটা ঠিকঠাক করে পড়তো না, আর যদি বেশি হালকা হয়ে যেত, পাতলা হয়ে যেত, তাহলে কিন্তু এটা ছড়িয়ে ছড়িয়ে যেত স্কিনের ওপরে। তো এরকমভাবে ছড়াচ্ছে না আর একদম পুরো সুন্দরভাবে রয়েছে, তখন বুঝবো যে আমাদের এই রঙটা মেশানোটা ঠিক আছে। তো এবার আমরা কীভাবে শুরু করব, প্রথমেই আমরা শুরু করব, দেখো আমি এখানে কিছু স্ট্রোকগুলোকে আমি যাতে তোমাদের সাথে শেয়ার করতে সুবিধা হয়, তো আমি কিছু প্রথমে এভাবে করে নিয়েছি। তো প্রথমে আমরা শিখব কি, একদম শুরুতে ডট কালারটা প্রথমে নেব, নিয়ে ডট কীরকম করে করব, জাস্ট এই তুলির মাথাটাকে এরকম করে ধরে জাস্ট এরকম রাউন্ড রাউন্ড করব, দেখো রাউন্ড এরকম করে করে ঘোরাবো, তাহলেই কিন্তু সুন্দর একটা ডট তৈরি হয়ে যাবে, একদম সুন্দর গোল একটা ডট হয়ে গেল। তো আমরা আরও কিছু চেষ্টা করি, তুলির মাথাটাকে নিয়ে এরকম করে গোল গোল করে ঘোরাবো। দেখো, আমি কিন্তু প্রফেশনাল নই, আমার ভুলও হতে পারে, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার কী কী ঠিক করা উচিত না আরও। আবার এরকম নিয়ে সুন্দর করে দেখো, মোটামুটি আমিও চেষ্টা করছি, আমি কিন্তু তোমাদের সাথে শিখছি, আমি বারবার এটাই বলছি, আমি কোনো প্রফেশনাল কেউ না, আমি নিজেও শিখছি। তো আমার মনে হলো আমি তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমরাও বুঝতে পারবে কোনটা তোমাদের করতে সুবিধা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে। তোমরা আরও কিছু এরকম ডট এঁকে নিই, দেখো তোমরা দেখে বুঝতে পারছো একদম কেমন ডটটা হয়েছে, আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, তোমরা যারা একটু যদি মনে হয় যে এটাতেও করতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি আরেকটা, যেটা করাটা ঠিক না বাট আমি তাও বলতে পারি, তোমরা এটা ইউজ করতে পারো তাড়াহুড়ার জন্য। সেটা হচ্ছে এই মান্ডালা আর্টের টুল কিটগুলো, এই টুলগুলো দেখো। তো এইগুলো দিয়ে তোমরা জাস্ট এর মাথায় একটু কালার লাগিয়ে এরকম করে বসিয়ে দিতে পারো, ঠিক আছে? এটাও তোমরা করতে পারো, তবে এটার থেকে বেশি চেষ্টা করবে সবসময় তুলি ইউজ করার। আমিও এটা খুবই কম ইউজ করি না বললেই চলে, তবে আমি জাস্ট একটা বললাম যে এটাও তোমরা একটা ইউজ করতে পারো। আচ্ছা, সেকেন্ড যে স্ট্রোকটা বেসিক স্ট্রোকের মধ্যে পড়ে সেটা হচ্ছে কমা স্ট্রোক। কমা স্ট্রোকটা আমরা কেমন করে শিখবো, দেখো প্রথমে যে ডটটা আমরা দিলাম সেই ডটটাকে আমরা এইভাবে আবার আঁকলাম সুন্দর করে। এবারে এর মাথা থেকে, যেমন আমরা নর্মাল কমা দিই না, কমা আঁকি না, সেই কমা একটুখানি দাঁড়াও আমি রঙটা একটু মিশিয়ে নিই। তো আমরা যেমন এই যে কমা লিখি না লেখার সময়, তো সেই কমাই আমরা এখানে করব। জাস্ট ডটটা এরকম নেব, তারপরে নিয়ে এখান থেকে এরকম ধরে এই টেনে দেব, এই একদম ভীষণ ইজি। আমি আরও কিছু দেখাচ্ছি, এইরকম নিলাম, গোল আঁকলাম, তারপরে এরকম করে টেনে দিলাম। তো
তোমরা আরও দেখো, এই যে ডটের একটু বাইরের দিকে দিলে ভালো হয়, হালকা সামান্য। তো দেখো আরও কিছু আমি দিচ্ছি, এই যে ডট আঁকলাম, তারপরে এটা হচ্ছে ডান দিকের গেল, ঠিক আছে। এবার আমরা করব বাঁ দিকের। দেখো, তো আবার একটা ডট আঁকবো, একে ঘুরিয়ে দেব, ঠিক আছে। এই যে আবার আরেকটা আমরা ডট আঁকবো। তোমরাও ভিডিওটা দেখার সময় আমার সাথে সাথে কিন্তু করতে পারো, তাহলে আমাদের দুজনেরই একসাথে প্র্যাকটিস হয়ে যাবে। এই আর একটা করলাম। আচ্ছা, আবার এই ডট আঁকলাম, ঘুরিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার স্ট্রোকগুলো দেখে বুঝতে পারবে যে আমিও একদম বিগিনার্স, আমিও শিখছি। তো দেখো, আবার ডট দেব, দিয়ে এবারে এইদিকে প্রথমবার ডান দিকে গেল, তারপরে বাঁ দিকে গেল, এবারে হবে নিচ থেকে। আবার কিছু ডট দিলাম, দিয়ে ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা গেল বাঁ দিকে নিচের দিকটা, এবার আবার ডট দেব, এবার আবার ডট দেব, ডান দিকে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই সেম জিনিসটা আমরা পাশাপাশি করব। দেখো, প্রথমে এই যে ডট দিলাম, ডট দিয়ে আবার এখানে একটা ডট দেব, দিয়ে বোঝা গেল। আচ্ছা, তারপরে এবার সেম জিনিসটাকে আমরা উল্টো দিকে করব, নিচে। দেখো, প্রথমে ডট দিলাম, দিয়ে টানলাম, আবার প্রথমে ডট দিলাম, দিয়ে টেনে দিলাম, হলো। আচ্ছা, তারপরে দেখো এবার পাশাপাশি, মানে সাইডে এরকম ডট দিলাম, দিয়ে আবার ডট দিলাম, দিয়ে ইভেন সেম এরকম আর একটা জিনিসই তোমরা এ পাশেও করতে পারো, যেটা হচ্ছে সরি, একটুখানি বেঁকে গেল, আবার ঠিক আছে। দেখো কেমন হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই সেম জিনিসটাই আঁকবো। দেখো, এই যে সেম জিনিসটাই আমরা আঁকলাম ডট দিয়ে, এবারে এটা যেমন একটু কম টেনেছি, এবারে আমরা একটু বেশি করে টানবো, একটু বড় করে আঁকবো, যাতে এর ভেতরে আর একটা আসে, এই সেম কমা জিনিসটা আর একটা আসে। আঁকলাম, একটু দেখো বড় এঁকেছি। এবার এটা সমান সোজাসুজি আর একটা ছোট ডট নেব, নিয়ে হলো, ঠিক আছে। আবার সেমভাবে এখানে আর একটা ডট নিলাম, একদম এরকম করে এবার দেখো আর একটা ডট নিলাম, নিয়ে আঁকছি। দেখো, এটা একটা স্ট্রোক হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, এরপরে দেখো পাতা, এটা এত একটা কমন স্ট্রোক এবং এটা এত বেশি পরিমাণে ব্যবহার করা যায়, মানে একটা কোণের মুখে হোক বা ধরো আলপনাতে হোক, তোমরা এই স্ট্রোকটাকে মানে নানান জায়গায় ইউজ করতে পারবে। এই একটা স্ট্রোক দিয়ে তোমরা সুন্দর করে একটা গোটা মুখের কলকা অবধি বানাতে পারবে। এটা এতই ইজি এবং এতই সুন্দর। তো তোমাদেরকে একটু দেখাই, তোমরা দেখো। তো প্রথমে কীরকম হবে, এটা তুলিটাকে প্রথমে আলতো করে ছোঁয়াবো, ছুঁয়ে বাঁ দিকের থেকে নিয়ে আবার তুলিটা ছেড়ে নিচে দিয়ে দেব। দেখো, আবার আলতো করে ধরলাম, একটু চাপ দিলাম, আবার হাত উঠিয়ে আলতো করে ছেড়ে দিলাম, আবার আলতো করে ধরলাম, চাপ দিলাম, আবার হাতটা উঠিয়ে ছেড়ে দিলাম। দেখো কেমন করে। আবার আলতো করে তুলিটা বসালাম, একটুখানি প্রেশার দিলাম, আবার হাতটাকে আলতো করে তুলে নিলাম। এটা হচ্ছে ওয়ান স্ট্রোকে একবারে। আচ্ছা, এবার এভাবেই ডান দিকে আলতো করে তুলিটা বসালাম, এরকম চাপ দিলাম, উঠিয়ে আনলাম হাত, আবার আলতো করে তুলিটাকে বসালাম, চাপ দিলাম, নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে তোমরা ওয়ান স্ট্রোকে একবারে না পারলে তোমরা প্রথমে এইরকম করে নিতে পারো, তারপরে করে একটু বসিয়ে দিতে পারো, এটাও করতে পারো। দেখো, এরকম করে নিয়ে আলতো করে ছাড়লে আর একটু মোটা করে নিয়ে মিশিয়ে দিলে, এটাও করতে পারো তোমরা।
দেখো এই আমি এখন জেনারেলি ওয়ান স্ট্রোকেই শিখেছি বেশিরভাগ করাটা, মানে আমার আর কি সুবিধা হয় করতে। তো তোমরা আরও নানান ভিডিও দেখতে পারো, দেখে আরও ভালোভাবে শিখতে পারো। আমি যেহেতু বিগিনার্স, আমিও শিখছি তোমাদের সাথে, তো আমি জাস্ট কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তো তোমরা বাকিটুকু দেখতে পারো, কন্টিনিউ করতে পারো। এবার যখন আমরা, এগুলো তো পাশের পাতাটা হলো, এবার যখন নিচের পাতাটা করব তখন আগে এই সরু দাগটা দিয়ে নেব, তারপরে এই জিনিসটা করব। দেখো দেখো এই যে এই হলো এই, আবার এবার এবার এই পাশেরটা করব। তো আজকে এই অবধিই থাক। প্রথমে আমরা কী কী শিখলাম তাহলে? প্রথমে ডট দেব, ডটের পরে কমা, একবার ডান দিকে কমা, একবার বাঁ দিকে কমা। তোমরা না বেশিরভাগ মানে সি দিয়ে শেখাটা শুরু করবে একবার, মানে যদি আরও ভালো প্র্যাকটিস করার জন্য তোমরা সি লিখতে পারো তুলি দিয়ে সুন্দর করে। এই দেখো সি কেমন করে, এই যে সি, সি, সরি, দেখো এরকম করে করে তোমরা সি, একবার এইদিকে সি, একবার উল্টো সি। সি আর এসটা খুব ভালো করে যদি প্র্যাকটিস করা যায় তাহলে স্ট্রোকগুলো কিন্তু আরও সুন্দরভাবে শেখা যায়। তো এইগুলোই তোমরা আপাতত আজকে প্র্যাকটিস করো। এই কটা 10টা কি 11টা মতো, 11টা স্ট্রোক। আমি বলবো এত দূর অবধি না গিয়ে তোমরা প্রথম জাস্ট এইগুলোকেই বারবার করে প্র্যাকটিস করতে পারো। এই ডট আর এই সি, আর উল্টো সি, ডান দিকে সি, বাঁ দিকে সি, নিচে ওপরে, তোমরা এইভাবে এই কটা জিনিসই আগে ভালো করে প্র্যাকটিস করতে পারো। তারপরে দেন এই বড়টা আসবে। ঠিক আছে? তো আজকে এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও, আর আমার মানে অবশ্যই জানিও তোমরা, কমেন্ট করো যদি নেক্সট পার্ট শিখতে চাও বা আমার সাথে তোমরা প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা যাতে পরের দিন আমরা এই জিনিসগুলো শিখবো। কী করে পাতা আঁকে, কী করে এগুলো আঁকে, কী করে পদ্ম আঁকে, গোলাপ আঁকে, বিভিন্ন রকমের আরও আছে, সেগুলো পরের দিন দেখাবো। বাই।